আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পায়ে লাথি মারা একটি ফুটবল তৈরি হতে ঠিক কতটা নিখুঁত পরিকল্পনা, কত মানুষের পরিশ্রম আর কত আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রয়োজন হয়? মাঠে একটি গোল হওয়ার আগে এই ছোট্ট বলটি পাড়ি দেয় এক দীর্ঘ, নিয়ন্ত্রিত এবং বিস্ময়কর যাত্রা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব একটি ফুটবল ঠিক কিভাবে তৈরি হয়, একদম শুরু থেকে শেষ ধাপ পর্যন্ত। ফুটবলের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। প্রাচীনকালে মানুষ খেলাধুলার জন্য পশুর মূত্রথলি, কাপড় কিংবা চামড়া দিয়ে গোলাকার বস্তু বানিয়ে ব্যবহার করত। এসব বলের আকার ও ওজন ছিল অনিয়মিত। সময়ের সাথে সাথে ফুটবল খেলা জনপ্রিয় হতে থাকে এবং ধীরে ধীরে নির্দিষ্ট নিয়ম চালু হয়। 19 শতকে ইউরোপে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হলে বল তৈরিতেও মান নিয়ন্ত্রণের গুরুত্ব বাড়ে। তখন থেকেই ফুটবলের নির্দিষ্ট আকার, ওজন ও উপাদান নির্ধারিত হতে থাকে। আজকের দিনে ফুটবল তৈরি হয় অত্যাধুনিক ফ্যাক্টরিতে, যেখানে প্রতিটি ধাপ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত। ফুটবল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হল সঠিক কাঁচামাল নির্বাচন। আধুনিক ফুটবলে সাধারণত সিনথেটিক লেদার ব্যবহার করা হয়, যা পলিইউরেথিন বা পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এই উপাদানগুলো দীর্ঘস্থায়ী, পানি নিরোধক এবং সব ধরনের আবহাওয়ায় সমান পারফরমেন্স দিতে সক্ষম। এর পাশাপাশি ব্যবহৃত হয় শক্তিশালী নাইলনের সুতা, বিশেষ ইন্ডাস্ট্রিয়াল আঠা, রং এবং ফুটবলের ভেতরের ব্ল্যাডারের জন্য ল্যাটেক্স বা বুটাইল রাবার। ফ্যাক্টরিতে প্রবেশের আগেই এই কাঁচামালগুলো মান পরীক্ষার মধ্য দিয়ে যায়, যাতে ভবিষ্যতে কোনো ত্রুটি না থাকে। ফুটবলের ভেতরের অংশকে বলা হয় ব্ল্যাডার, যা পুরো বলের কার্যকারিতার মূল ভিত্তি। ব্ল্যাডার সাধারণত ল্যাটেক্স বা বুটাইল রাবার দিয়ে তৈরি হয়। প্রথমে তরল রাবার নির্দিষ্ট ছাঁচে ঢালা হয়, এরপর তাপ ও চাপ প্রয়োগ করে সেটিকে নিখুঁত গোলাকার রূপ দেওয়া হয়। ব্ল্যাডার যত উন্নত মানের হবে, ফুটবলের বাউন্স তত নিয়ন্ত্রিত হবে এবং বাতাস ধরে রাখার ক্ষমতাও বাড়বে। তৈরি হওয়ার পর ব্ল্যাডারকে ঠান্ডা করে বাতাস ভরে পরীক্ষা করা হয়, যাতে কোনো লিক আছে কিনা তা নিশ্চিত করা যায়। ব্ল্যাডার প্রস্তুত হওয়ার পর শুরু হয় ফুটবলের বাইরের অংশ তৈরির কাজ। বড় বড় সিনথেটিক লেদারের শীট বিশেষ কাটিং মেশিনে বসানো হয়। আধুনিক ফ্যাক্টরিতে এই মেশিনগুলো সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত। নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী মেশিনগুলো নিখুঁত মাপে প্যানেল কেটে নেয়। সাধারণ ফুটবলে সাধারণত 32টি প্যানেল থাকে, তবে আধুনিক ডিজাইনে প্যানেলের সংখ্যা কম বা বেশি হতে পারে। প্রতিটি প্যানেলের আকার একদম সমান না হলে ফুটবল সঠিকভাবে গোল হবে না। প্যানেল কাটার পর আসে সেলাইয়ের ধাপ। এই ধাপেই ফুটবলের গঠন দৃশ্যমান হয়। কিছু ফুটবল হাতে সেলাই করা হয় এবং কিছু ফুটবল মেশিনের মাধ্যমে সেলাই করা হয়। হাতে সেলাই করা ফুটবল সাধারণত বেশি টেকসই হয়, তাই আন্তর্জাতিক ম্যাচে ব্যবহৃত অনেক ফুটবল এখনও হাতে সেলাই করা হয়। দক্ষ শ্রমিকরা শক্তিশালী নাইলনের সুতা ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে প্যানেলগুলো ব্ল্যাডারের চারপাশে সেলাই করেন। প্রতিটি সেলাইয়ের দূরত্ব ও টান সমান রাখা হয়। সেলাইয়ের পাশাপাশি আধুনিক ফুটবল তৈরিতে গ্লু প্রযুক্তির ব্যবহার করা হয়। বিশেষ ইন্ডাস্ট্রিয়াল আঠা দিয়ে প্যানেলগুলো একে অপরের সাথে যুক্ত করা হয়। এর ফলে ফুটবলের বাইরের অংশ আরও মসৃণ হয় এবং পানির শোষণ কমে যায়। গ্লু লাগানোর পর ফুটবলকে বিশেষ ফ্রেম বা ছাঁচের মধ্যে বসানো হয়। এই ধাপে ফুটবল ধীরে ধীরে নিখুঁত গোল আকার ধারণ করে। শেপিং শেষ হওয়ার পর ফুটবল প্রবেশ করে হিট মোল্ডিং প্রক্রিয়ায়। এখানে নির্দিষ্ট তাপমাত্রা ও সময় অনুযায়ী বলটিকে গরম করা হয়। এই তাপ প্যানেলগুলোকে আরও শক্তভাবে যুক্ত করে এবং ফুটবলের আকৃতি স্থায়ী করে তোলে। হিট মোল্ডিংয়ের ফলে ফুটবল দীর্ঘদিন ব্যবহারের পরও তার গোলাকৃতি ও ভারসাম্য বজায় রাখতে পারে। ফুটবল তৈরি শেষ হলেও আসল কাজ তখনই শুরু হয়। প্রতিটি ফুটবলকে মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে ওজন ও পরিধি মাপা হয়, এরপর নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে বাউন্স টেস্ট করা হয়। পানির ভেতর ডুবিয়ে লিক টেস্ট করা হয়, যাতে বাতাস বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। সামান্য ত্রুটি পাওয়া গেলেই সেই ফুটবল বাতিল করা হয়। আন্তর্জাতিক ম্যাচে ব্যবহৃত ফুটবলকে অবশ্যই ফিফার নির্ধারিত মান পূরণ করতে হয়। ফিফা ফুটবলের ওজন, পরিধি, বাউন্স এবং পানি শোষণ ক্ষমতার জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়। এই সব মান পূরণ করলেই কোনো ফুটবল ফিফা অ্যাপ্রুভড হিসেবে স্বীকৃতি পায়। এই অনুমোদন পেতে ফ্যাক্টরিকে কঠোর নিয়ম মেনে চলতে হয়। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর ফুটবলগুলো প্যাকিং সেকশনে পাঠানো হয়। প্রথমে বলের ভেতরের বাতাস কিছুটা বের করে দেওয়া হয়। এরপর প্রতিটি ফুটবল আলাদা করে প্যাকেট করা হয়। তারপর সেগুলো কার্টুনে ভরে জাহাজ বা বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়।
এই ছিল একটি ফুটবলের জন্মকথা, কাঁচামাল থেকে শুরু করে মাঠ পর্যন্ত। পরের বার যখন আপনি ফুটবল খেলবেন তখন এই পুরো প্রক্রিয়াটির কথা একবার মনে রাখবেন। যদি এই ডকুমেন্টারিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।